এমন গেজা আর এত সুন্দর ক্রিমি ভাব এই বডি ওয়াশটা আমি বাড়িতেই তৈরি করেছি। আর এই বডি ওয়াশটা কীভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো হোমমেড বডি ওয়াশ আর একদম সফট ক্রিমি বডি ওয়াশ। এই গরমে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ঘাম হয়, আর ঘাম হলে গায়ের থেকে কিন্তু একটা দুর্গন্ধ বেরোয়। তখন যদি আমরা ভালো একটা বডি ওয়াশ ব্যবহার করি স্নানের সময়, তাহলে কিন্তু গায়ের থেকে সেই গন্ধটা দূর হয়ে যায়। তো দেখুন, আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতর দিয়ে দিলাম 1 কাপ জল। তো জলটাকে এখন ভালো করে আমি গরম করে নেব। জলটা গরম হতে লাগুক ততক্ষণে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডাব সাবান। তো বন্ধুরা, আপনারা যে কোনো সাবান দিয়েই তৈরি করতে পারেন। তো আমি এখানে ডাব সাবানটা নিয়ে নিয়েছি। ডাব সাবানটা দিলে কিন্তু ভালো একটা ক্রিমি ভাব আসবে, সেই জন্য কিন্তু আমি ডাব সাবানটাই নিয়েছি। তো এটাকে আমি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন, গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। সমস্ত সাবানটাই আমি গ্রেট করে নিয়েছি। আপনারা যে যেমন যতটা তৈরি করবেন সেই হিসাবে কিন্তু সাবান নেবেন। তো আমি ছোট্ট 10 টাকার একটা সাবান নিয়েছি, 10 টাকা না 15 টাকার একটা সাবান নিয়েছি। তো এই সাবানটাকে আমি দিয়ে দেব এই ফুটন্ত গরম জলের ভিতর দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে কিন্তু নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না সাবানটা গলছে ততক্ষণ কিন্তু ফোটাতে হবে। তো দেখতেই পাচ্ছেন সাবানটা কিন্তু এখনও দলা দলা হয়ে আছে। তো এটাকে আমি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তো দেখুন, এটা কিন্তু এখনও দলা দলা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, এখনও দলা দলা রয়েছে। তো এটাকে কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে এটাকে পুরো জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে জলের সাথে একদম মিশিয়ে নিয়েছি। একদম জলের সাথে মিশে গেছে। এখন কিন্তু আর একটুও দলা ভাব নেই, দেখলে বুঝতেই পাচ্ছেন। তো কতটা সুন্দরভাবে এই যে একদম পুরো গেজা গেজা হয়ে গেছে। তো এটা গলে যাওয়ার পরেও কিন্তু আরও 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমি ফুটিয়ে নিয়েছি, এবার এটাকে নাবিয়ে নেব। তো দেখুন, এই যে আমি নাবিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন, এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি এখানে আমি একটা অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল আমি 1 চামচ এখানে নিয়ে নেব, নিয়ে এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো কাজটা কিন্তু ভালো করে করতে হবে। তো দেখুন, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। তো এখান থেকে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেব। তো এই 2টো ভিটামিন ই ক্যাপসুল আমি এখন এর সাথে ভালো করে মিশিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে কিন্তু একটু গোলাপ জলও দিতে পারেন। তো আমি গোলাপ জলটা দিলাম না। তো ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঘন হয়ে যাবে বন্ধুরা। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, কাপের ভিতর ঢেলে নেব। তো এটাকে আমি এখন একটা বোতলের ভিতর ভরে নেব। তো দেখুন, এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শ্যাম্পু কিংবা বডি ওয়াশের বোতলেও ভরে নিতে পারেন। তো দেখুন, আমি এখন একটা বোতলে ভরে নিয়েছি। এই যে, এরপর আমি একটুখানি ব্যবহার করে আপনাদের দেখাবো যে আসলে এটা কেমন তৈরি হয়েছে আর কতটা গেজা তৈরি হচ্ছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা জলের সাথে মেশানোর পর এটা ব্যবহারে কোনো গেজা তৈরি হবে না, কিন্তু খুব সুন্দরভাবে গেজাটা তৈরি হবে। তো কড়ার ভিতর একটু ছিল, সেইটুকুই আমি হাতে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর একদম ক্রিমি একটা ভাব। তো অবশ্যই বাড়িতে তৈরি করুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব